সম্মানিত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তাই আমি আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই সংগ্রাম থামবে না, এই সংগ্রাম চলবে। তাই হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে কী ধরনের সংগ্রাম। আমি আসলে দীর্ঘদিন হয়তো আমাকে আপনারা হয়তো অনেকে চিনেন না, অনেকে চিনেন। আমি কেউর ভাতিজা, কেউর ভাই। আমার হয়তো বাড়ি কোথায় অনেকে চিনেন না, অনেকে আবার চিনেন। যাই হোক, আপনারা হয়তো জানেন আমি আপনাদের ভাই ভাতিজা এবং আপনাদেরই একজন সন্তান। আমার বাড়ি ফুলতলা বস্তিতে, জুড়ি থানা, জেলা মৌলভীবাজার। এবং আমি একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই, এবং আমাকে মুসলিম হিসাবে আপনারা যথেষ্ট পরিমাণে একটা হেল্প করবেন এবং সাহায্য সহযোগিতা করবেন। অন্যায়ের বিরুদ্ধে আশা করছি আপনারা মুসলিম হিসাবে জুলুমকারীর বিরুদ্ধে যে দাঁড়াবেন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি যে জুলুমদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি একটি কথা বলতে চাই, এই যে ফুলতলা ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে আমার একটি সংগ্রাম এখানে চলতেছে। আমার দাদি সংগ্রাম করেছেন, আমার বাবা সংগ্রাম করেছেন, সুতরাং আমি এখন সংগ্রাম করতেছি। তাই আজকাল পশু তশু এভাবে দিনের পর দিন অতিবাহিত হয়ে চলতেছে। এই মসজিদ মাদ্রাসা একটা ব্যবসা হয়ে গেছে। এই ফুলতলা যে ইবতেদায়ী মাদ্রাসা মসজিদ, এখানে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। এবং আমার মসজিদ, আমার মাদ্রাসা, এটা বলতেছে সবাই। সবাই বলতেছে না, এটা বলতেছে যে যে কর্তৃপক্ষ মাদ্রাসার আছেন এখানে, যারা নাম না বলেও পারতেছি না বলতে হয়। যেমন মৃত গফুর আলীর ছেলে, উনি গফুর আলী সাহেবও বলে গেছেন যে আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার মসজিদ, এভাবে উনি কথা বলতেন। এবং উনার ছেলে এখন ওই যে মোস্তফা সাহেব, উনি নাকি কারি সাহেব, উনিও বলেন যে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, এটা বলে বলে এই দিনের পর দিন অতিবাহিত হতে চলতেছে। এবং আমার কোনো বিচার আমি এখনো পাইনি, আমার কোনো সমাধান আমি এখনো পাইনি। তাই আমি যেখান থেকে দেশ বিদেশ প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলছি, অনুরোধ করে বলছি, আমি একজন এতিম। যতটুক পারেন আমাকে পক্ষ নিয়ে কোনো সাপোর্ট